আজ দেখাবো কিভাবে খুব সহজেই আমি পাকা তাল নিয়ে নিচ্ছি। খুব সহজেই ঝটপট করে আপনি পাকা তাল নিতে পারেন। আর এই জন্য আমি পাকা তাল দুটোকে খুব পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। দেখুন কিভাবে ঝটপট করে পাকা তাল বেছে নিচ্ছি। প্রথমে এই যে খোলসটা এটা ফেলে দিচ্ছি, তারপর আস্তে আস্তে এই যে ছোকলাগুলো ওগুলো আমি ফেলে দিই। তাল দুটো ছিঁড়ে নেওয়ার পর এখন দেখুন আমি এটা ভেঙে নিচ্ছি। এটা তাল এরকম ভেঙে নিচ্ছি। পানি দিয়ে দিব, এটা প্রচুর পরিমাণে পানি দিয়ে এটাকে এভাবে চটকে নিয়ে আপনার গুলিয়ে নিতে হবে। পানি ছাড়া আপনি এটা করতে পারবেন না, তাল নিতে পারবেন না, অবশ্যই পানি লাগবে। দেখেছেন কীভাবে ভেঙেছে। এখন জাস্ট আমি এটাকে খুব ভালো করে পানির সাহায্যে মথে নিব। আরও পানি দিয়ে দিলাম। দেখুন গুলাতে গুলাতে একটি তালের বিচি অলরেডি আমার এটা নেওয়া হয়ে গিয়েছে। পরে এটাকে আবার আমি চালনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিই। আসলে তাল নিতে গেলে প্রচুর পরিমাণে পানি নিতে হয়। আর এই পানিটার মধ্যে এইভাবে চটকে চটকে আঁশগুলোর ভেতর থেকে তাল নিতে হয়। সবসময় চেষ্টা করবেন পাকা তাল কিনতে। পাকা তাল না কিনলে পরে এই যে একটু সমস্যা হয়ে যায়, শক্ত শক্ত থাকে, তখন তাল নিতে খুবই সমস্যা হয়ে যায়। এখন তো তালের সিজন, অনেকেই তাল নেওয়ার ভয়ে তাল কিনেন না বা সেই জন্য খেতেও পারেন না। তবে তাল নেওয়ার পদ্ধতিটা যদি একটু জেনে যান, খুব সহজে আপনি নিজেই একটি বা দুটি তাল কিনে এভাবে তাল নিয়ে খুব সহজে খেয়ে ফেলতে পারবেন। সেটা পিঠা বানিয়ে খেতে পারেন বা হালুয়া বানিয়ে খেতে পারেন, ফিরনি বানিয়ে খেতে পারেন। বিভিন্নভাবে পাকা তাল কিন্তু খাওয়া যায়। এখানে আমার পুরো একটি তাল নেওয়া হয়ে গিয়েছে। এখন বাকি তালটাও নিয়ে নিচ্ছি। একটি তাল আমার একটু শক্ত ছিল, খুব বেশি পাকা ছিল না, তাই এই তালটা নিতে একটু সমস্যা হচ্ছে। প্রথম তালটা আমার খুবই সফট ছিল, দুটি তালের একটি তাল। আর দ্বিতীয় তালটি যেটা এখন আমি যে মেখে নিচ্ছি সেটা একটু শক্ত শক্ত। পানির সাহায্যে একটু প্রবলেমই হচ্ছে, আসলে একটু সময় নিয়ে এটাকে নিতে হচ্ছে আর কি, চটকে দিতে হচ্ছে। চটকে নিচ্ছি, তাতে করে ভালো করে বিচিগুলো, যে তালের যে বিচিগুলো অবশিষ্ট যে অংশ লেগে আছে তাল, সেটা আমি ঝুড়ির মাধ্যমে এভাবে নিয়ে নিচ্ছি।
যতটুকু আমি বোলের মধ্যে নিয়েছিলাম সবগুলো যদি আমি এভাবে নিয়ে নিই তাহলে দেখুন হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি আরও পানি দিয়ে এভাবে বিচিগুলো চালনির মধ্যে ঘষে ঘষে নিচ্ছি। এরপর আবারও আমি তালের বিচিগুলো দিয়ে দেব আর একটি একটি করে এভাবে ঘষে ঘষে চালনির মাধ্যমে নিয়ে নেব। সামান্য কিছু পানিও দিয়ে নিয়েছি। আসলে আমি চাচ্ছি যে চালের মধ্যে যেন একটুকুও তাল না থাকে, সবটুকুই আমি এভাবে নিতে চাচ্ছি। একটি তালের বিচি এটা ফাইনালি নেওয়া হয়ে গেছে, এখানে আর আমার নেওয়ার মতো কিছু নেই। আমি আরও একটি তালের বিচি নিয়ে নিলাম, এখানেও সেম ভাবে আমি এরকম ঘষে ঘষে পানি দিয়ে দিচ্ছি আবারও। তবে তাল নেওয়া কিন্তু খুব সহজ কিছু না, অনেক কঠিন আবার। আর আমরা চেষ্টা করি যে যত সহজেই তাল নেওয়া যায়। আরও একটি তালের বিচি নিয়ে নিলাম। এভাবে আমি পুরো তাল থেকে সব তাল নিয়ে নিব। দেখুন তাল নেওয়া কিন্তু আমার শেষ। এখন আবারও আমি এটা একটা বলের মধ্যে ঢেলে ছেঁকে নিচ্ছি। দুইটি তালে আমার অনেকগুলো তাল নেওয়া হয়ে গেছে। তবে এটা জাল দিলে আবার পানিটা শুকিয়ে গেলে তালটা আবার কমে যাবে এবং ফ্রেশ তালটা আমরা নিব। এভাবে আমি আসলে পাকা তাল নিয়ে থাকি খুব সহজেই, আমাকে কারোর উপর ভরসা করে থাকতে হয় না। তো যাই হোক, এভাবে যদি আপনি করে নিতে পারেন তাহলে দেখবেন যে খুব সহজেই আপনি বাজার থেকে তাল কিনে এনে নিজেই খেয়ে নিতে পারছেন। চলুন তাহলে এটা একটা সুন্দর হাঁড়িতে ঢেলে নিয়ে চুলে বসিয়ে দেবো আর খুব সুন্দরভাবে এটাকে আমি জাল দিয়ে নিব। হ্যাঁ, এটার সাথে আমি চিনি অ্যাড করব, নারিকেল অ্যাড করব। ঠিক আছে, চলুন তাহলে। দেখুন একটি সুন্দর হাঁড়িতে কিন্তু আমি চুলোয় হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এখন এটা বলক আসার জন্য ওয়েট করব।